আপনারা ইন্ডিয়াতে কিভাবে টাকা নেবেন অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কিভাবে টাকা আনবেন, আজকে মূলত এই রিলেটেড একটি ভিডিও থাকবে যে আমি কিভাবে ইন্ডিয়াতে টাকা নিতে পারবো। তো প্রিয় দর্শক, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকেই আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকেই ধন্যবাদ এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে মূলত কোন রিলেটেড আলোচনা হতে যাচ্ছে। তারপরেও আমি আপনাদেরকে একটু বলে রাখি শুরুতে যে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কত রুপি নেবেন বা কিভাবে টাকাটা নিতে পারবেন সেই রিলেটেড একটি আলোচনা। ইনশাআল্লাহ এটা আমরা পুরোপুরি শুনবো এবং আপনি সম্পূর্ণ ভিডিওটাও অবশ্যই দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি ঠিকঠাক মতো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইতিমধ্যে জেনে যাবেন যে মূলত আজকের কোন রিলেটেড এবং কিভাবে কি করণীয়। আপনারা জানেন যে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়াতে টাকা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার $200 সর্বোচ্চ $300 নিতে পারে, এর বেশি কিন্তু পারে না। অথবা রোডে বাই রোডে বা বেনাপোল দিয়ে বা বুড়িমারি দিয়ে বা গেদে দিয়ে যেভাবে যান না কেন আপনারা 20-30 হাজার টাকার মতো নিয়ে থাকেন। কিন্তু এর পরবর্তীতে টাকাটা কিভাবে কি নেবেন বা কি আসবে বিষয় সেটাই জানাবো, অথবা আপনি কোথায় এক্সচেঞ্জ করবেন। তো শুরুতে বলে রাখি যে আপনারা জানেন যে ইন্ডিয়ান রুপি অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ইন্ডিয়ান রুপি ইন্ডিয়াতে নিতে পারবেন না। যদি আপনাকে কোনো বর্ডারে বা এয়ারপোর্টে যেখান দিয়ে আপনি যান এটা যদি তারা ধরে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরা ইন্ডিয়ান রুপিটা তারা রেখে দিবে। এই হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনি বর্ডার দিয়ে গেলেও সেম, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলা টাকা নিয়ে যেতে পারবেন ইন্ডিয়াতে এবং ডলার কিন্তু আপনি ইন্ডিয়াতে নিয়ে যেতে পারবেন। তো ডলারটা কত ডলার নেওয়া যাবে কি আসবে বিষয় এবং ওখান থেকে কিভাবে আপনি পেমেন্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি রোডে যান, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। সেক্ষেত্রে অবশ্যই আপনি বিডিটি টাকা নিয়ে যেতে পারবেন। 50,000 সমপরিমাণ অনেকে নিয়ে যায়, সর্বোচ্চ 1 লক্ষ টাকা নিয়ে যায়। এর বাইরে অথবা এর থেকে যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক থাকে। তো সেজন্য আপনারা কি করতে পারেন, কি করণীয় শুরুতে বলে রাখবো। আপনারা যে কারেন্সিটা নেবেন সেটা কিন্তু আপনারা চাইলে বর্ডারে ভাঙাতে পারেন অথবা কলকাতা নিউ মার্কেটেও কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জ রয়েছে। তো রেটের ব্যাপারে যদি আসি যে কোথায় ভালো রেট দিবে সেটা হচ্ছে বর্ডারে, কারণ বর্ডারে অনেক লেনদেন হয়ে থাকে আপনারা জানেন, সেই জন্য তুলনামূলকভাবে কিন্তু বর্ডারে অনেক রেট বাড়তি রেট আপনি পাবেন। এর বাইরে অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন যে ডলারের রেট কিন্তু কমে এবং বাড়ে অর্থাৎ ওঠানামা করে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কলকাতা থেকেও আপনি এটা ভাঙাতে পারেন অর্থাৎ নিউ মার্কেট এরিয়া থেকেও কিন্তু আপনি কারেন্সিটা পরিবর্তন করতে পারেন। আরেকটা বিষয় যে ইন্ডিয়া থেকে যদি এরপরও টাকা অনেক সময় চিকিৎসার জন্য প্রয়োজন হয় অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে কেনাকাটার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার করণীয়টা কি, সেক্ষেত্রে আপনারা যেই জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের কার্ডে ডলার ইনভেস্ট করে নিয়ে যেতে পারেন। তো ডলার ইনভেস্টটা কিভাবে করে, ডলার ইনভেস্টটা মূলত আপনি ব্যাংক থেকে ডলার ইনভেস্ট করবেন অর্থাৎ ডলার ইনভেস্টটা কিরকম হয় সেই ব্যাপারেও আমি যদি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি ইনশাআল্লাহ, সেটা যদি দেখেন আপনারা 1 by 1 আপনারা কিন্তু বুঝে যাবেন। এর বাইরেও আমি আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে দেখাবো যে কিভাবে ডলার ইনভেস্ট কাকে বলে বা কি আসে বিষয়। এই রিলেটেড যদিও আমাদের একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আপনি দেখতে পারেন অথবা ডলার ইনভেস্ট করে কিন্তু আপনি চাইলে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ডলার ইনভেস্ট যদি আপনি করে যান সেক্ষেত্রে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন সেখান থেকে কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন। তো এর জন্য করণীয়টা কি, সর্বপ্রথম আপনাকে ডলার ইনভেস্ট করে নিয়ে যেতে হবে। ডলার ইনভেস্ট মানে আপনি একটা কার্ড পাবেন অর্থাৎ প্রিপেড কার্ড পাবেন। এই প্রিপেড কার্ডের মাধ্যমে আপনি যদি এটিএমে আপনি সাবমিট করেন অর্থাৎ এটিএমে যদি আপনি কার্ডটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান কারেন্সি বের হবে অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি কিন্তু আপনি এটা ডলারে কনভার্ট হয়ে সেই দিনের রেট অনুযায়ী কিন্তু প্লাস মার্কার ফি সহ কিন্তু অ্যাড হয়ে আপনি টাকাটা করতে পারেন। বা যারা এই মুহূর্তে ধরেন আপনি কলকাতা রয়েছেন কিন্তু আপনার টাকা সংকট, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে বলতে পারবেন যে আমার অ্যাকাউন্ট বা আমার কার্ডে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বা যে কেউ হোক আপনার কিন্তু টাকা ভরে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি কলকাতাতে উঠাতে পারেন। কিন্তু এটার ব্যাপারে কিন্তু প্রতি বছর আপনি $12,000 অর্থাৎ $12,000 বেশি কিন্তু আপনি খরচ করতে পারবেন না। পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন আপনি 1 বছরের মধ্যে $12,000 সমপরিমাপ পাবেন, যেটা বাংলা টাকায় প্রায় ধরেন আপনার 15 লাখ টাকার মতো হবে। এর বাইরেও আপনি আরেকটা যেই ব্যাপারটা ইউজ করতে পারেন সেটা কিন্তু চাইলে কলকাতা নিউ মার্কেট থেকে অথবা বর্ডারের লোক তারা যেইভাবে ব্যবহার করে এটা হুন্ডি ব্যবহার করে, হুন্ডির একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এর বাইরেও যদি আপনারা বিকাশের সাথে তাদের যেন একটা কি রকম ভাবে করা আছে সেটা হচ্ছে আমি এর আগেও আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি দ্বিতীয়বার, তখন আমার অনেক টাকা প্রয়োজন ছিল মোটামুটি, তখন আমি বাংলাদেশে বিকাশে পেমেন্ট করেছি। কলকাতা মানি এক্সচেঞ্জ যিনি ছিল বা মানি এক্সচেঞ্জে যারা ছিল ওখানে মোটামুটি সব মানি এক্সচেঞ্জে যে বাংলাদেশ থেকেও চাইলে আপনি বিকাশে টাকা নিতে পারেন। আমি টাকাটা মূলত বিকাশে লোড দিয়ে দিয়েছে আমার ভাই বাংলাদেশ থেকে, আমি কিন্তু ইন্ডিয়াতে কনভার্ট করে যেই রুপিটা পেয়েছি সেই রুপিটা পেয়েছি। আপনি বাংলাদেশে বিকাশে 20,000 টাকা দিবেন, আপনার রেট অনুযায়ী কলকাতাতে 15,000 16,000 যখন যেই রুপি থাকবে সেই রুপি অনুযায়ী কিন্তু আপনি পেতে পারেন। তো একইভাবে এইভাবেও কিন্তু আপনি কারেন্সি নিতে পারেন। এর বাইরেও
বাইরেও অনেকে হুন্ডি ব্যবহার করে, তো হুন্ডিটা কিভাবে ব্যবহার করবেন বা কত টাকার ক্ষেত্রে হুন্ডি ব্যবহার হয়, কি আসে বিষয়, এটা কিন্তু আমাদের একটি ভিডিও দেওয়া আছে। ইনশাআল্লাহ এটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনি নলেজ নিতে পারবেন। তো একইভাবে এইভাবে কিন্তু 1 বাই 1 আপনি চাইলে কারেন্সিটা নিতে পারবেন, এবং আপনার যদি আরো কোনো টাকার পয়সা প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন। আপনার হসপিটাল বিল হোক বা যে কোনো কিছু হোক না কেন, আপনি এইভাবে 1 বাই 1 ইনশাআল্লাহ নিতে পারবেন। তো এটাই ছিল মূলত আলোচনা। এর বাইরেও যদি আরো একটি ভিডিও থাকবে আপনাদের জন্য, এবং এর বাইরেও যদি আপনারা অন্য কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব, এবং আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু নিত্য নতুন আজকে ডলারের রেট কত, আজকে টাকার রেট কত, আজকে ইন্ডিয়ান রুপি কত, বা কিভাবে আপনি টাকা আনাবেন, অথবা আপনি বিপদে পড়েছেন কিভাবে কি করবেন, কোন কারেন্সিটা চলবে, এই রিলেটেড সকল আপডেট পাবেন। এবং এর বাইরেও যদি আমাদের সাথে ব্যক্তিগত কোনো পরামর্শ অথবা আপনি যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693, এবং আরেকটি নাম্বার হচ্ছে 01404004896। এই নাম্বারটিতেও যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ইনশাআল্লাহ জানতে পারবেন। এর বাইরেও চাইলে আপনি কমেন্ট করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।